আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরগুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এখনো পর্যন্ত দুনিয়ায় থাকার মতো সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা যে এ পথের পথিক, আমরা যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরগুজার এখনো করতে পারতেছি, দয়াল নবীজির উম্মত হতে পেরেছি, এজন্য যাদের ওসিলায় আমরা এই পথে আসলাম তাদের জয় কামনা করতেছি আমরা। জয় গুরু। আলহামদুলিল্লাহ, কুরআনে পাকে সূরা মাইদা 44, 45 এবং 47 নম্বর আয়াতে ঘোষণা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যে যখন তোমরা কথা বলবে তখন অবতীর্ণ করা, এর বাইরের থেকে যদি কেউ বলে তাহলেই সে কাফের, জালেম এবং ফাসিক হয়ে যাবে, আর এদের জন্যই নির্ধারিত স্থান জাহান্নাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। যদি আমার এই বিশ্বাসটা না থাকে তাহলে সমস্ত আমল আমার পণ্ড হয়ে যাবে। এজন্য এই বিশ্বাসটা এমন ভাবে করতে হবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেভাবে বিশ্বাস করতে বলেছেন, যে কয়েকটি বিষয়ের উপর বিশ্বাস আনার কথা বলেছে, আপনি দেখবেন সূরা বাকারার 277 নম্বর আয়াতের ভিতরে বলা আছে 5টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার কথা বলা আছে। তো যাই হোক, সূরা বাকারার 3 নম্বর আয়াতে আসছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে আল্লাযীনা, এখানে অনেকে আল্লাযীনা বলতে আল্লাহ শব্দটা বুঝে নিয়েছে অনেকে। এজন্য এখানে কিন্তু আল্লাযীনা অর্থাৎ আল্লাহ কিন্তু এককভাবে আল্লাহ, শুধু আল্লাহ আসেনি, আল্লাযীনা আসছে। আর আল্লাযীনা শব্দের অর্থ হচ্ছে যাহারা, যাহারা অদৃশ্য বিষয়গুলো বিশ্বাস করে তারাই মুত্তাকি। এই মুত্তাকিদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলল। এখানে এই অদৃশ্য গায়েব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, অর্থাৎ গায়েব, এই গায়েব বিষয়কে বর্ণনা করতে গিয়ে অনেকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব এই বিষয়টা বলতে চায়। আল্লাহ গায়েব, আল্লাহ প্রকাশ্য, আল্লাহ অপ্রকাশ্য, এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে গায়েব শব্দটা অনেকে উন্মোচন করে, উত্থাপন করে। তো এই গায়েব শব্দটা আলোচনা করতে যে যদি আল্লাহ গায়েব এরকমটা বোঝাতে চায় তাহলে কোরআন বিমুখ কথা হয়ে যাবে। কারণ এখানে গায়েব বিষয়গুলো বলতে আল্লাহ গায়েব এটা বোঝানো হয়নি, বরং এটা বোঝানো হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গায়েব বিষয় আছে। যেমন আমাদের যে মৃত্যুর আযাব হবে, এটা বাস্তব, কেউ বিশ্বাস করলেও এটা হবে, না করলেও হবে। মৃত্যুর পরের আযাব যে আছে এটা আমরা বিশ্বাস করলেও হবে, না করলেও হবে। হাসর আছে, কিয়ামত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, এগুলো যে আছে, ফেরেশতা আছে, আল্লাহর কুরসি আছে, আরশ আছে, এভাবে অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন। এগুলো আমরা কিছুই দেখতে পাই না এখন, এগুলো শুধু বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে আল্লাহকে ভয় করতে হবে, এখানে এই বিষয়ে বলা আছে। যাই হোক, এই জন্য এই ভয়ের বিষয় বলা আছে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের ভিতরে বলা আছে ভয় করতে হবে। এই ভয়ের বিষয়টা বলা আছে স্পষ্ট ভাবে, আপনি দেখে নেবেন। এবং সূরা ইউসুফের 52 নম্বর আয়াতে এখানে কিন্তু এই অদৃশ্য যে বোঝানো হচ্ছে, মানুষ বলে, আলোচনা করে। এখানে বিল গায়েব, যে সূরা বাকারা 3 নম্বর আয়াতে বিল গায়েব এই শব্দটা আসছে, সূরা ইউসুফের 52 নম্বর আয়াতেও বিল গায়েব কথাটা আসছে। তো ওখানে কিন্তু আপনি অর্থটা দেখে নেবেন, যে অর্থ দেওয়া আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি সেখানে অনুপস্থিত ছিলাম না। এই বিল গায়েব এই বাকারা 2 নম্বর সূরা বাকারা 3 নম্বর আয়াতে ওখানে অর্থ এমন ভাবে দেখা যায় যে অদৃশ্য। আবার ওখানে 12 নম্বর সূরা ইউসুফের 52 নম্বর আয়াতে অর্থ করেছে দেখবেন অনুপস্থিত। তাহলে এখানে কিন্তু দুই রকম
ব্যবধান এসে গেল, দুই রকম ভাষা এসে গেল। দুই রকম ভাষা আসলে কিন্তু কোরআনের সঠিক আমরা বুঝতে পারবো না। কারণ সূরা হজের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আল্লাহর কোন আয়াতকে যদি কেউ ব্যর্থ করার চেষ্টা করে তাহলে তার জন্য নির্ধারিত স্থান জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমরা একটা আয়াত যখন পাবো, ওই আয়াতের ভিতরে একটা শব্দ যখন আমরা এক জায়গায় একরকম ব্যবহার করতেছি, আর এক জায়গায় আর এক রকম ব্যবহার করতেছি, তাহলে কিন্তু হবে না। আমাদের একই রকম ওইটা অর্থ করে যেতে হবে, যাতে আল্লাহর কোনো আয়াত ব্যর্থ হয়ে না যায়। এখন আসেন, আল্লাহ যে আমরা বলতেছি, যদি বলা হয় যে আল্লাহ অনুপস্থিত, বিল গায়ব শব্দের অর্থ কিন্তু অনুপস্থিত। এটা সূরা আরাফের 7 নম্বর আয়াতে যদি দেখা যায়, আপনি দেখে নেবেন, ওখানে আছে যে আমি সেখানে অনুপস্থিত ছিলাম না। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এখানে আরবিতে আসছে আপনার, আরবিতে আসছে যে ওখানে আপনার বিল গায়ব, ওখানে ওই একই শব্দ আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কিন্তু অনুপস্থিত থাকেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিতুন ভাবে, মহিতুন মানে সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তাহলে কোথাও কিন্তু অনুপস্থিত নেই। আর আমি যদি বলি যে আল্লাহ অনুপস্থিত, অর্থাৎ গায়েব, আরবিতে বলা হয় গায়েব, আর বাংলা এর শব্দ আছে যে অনুপস্থিত। আমি যদি আল্লাহকে অনুপস্থিত এরকম আলোচনা করি, তাহলে কিন্তু আয়াতটা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। যে মহিতুনের যে আয়াতটা, এই আয়াতটা ব্যর্থ হয়ে যাচ্ছে। এই আয়াত ব্যর্থ করা যদি আমি না করতে চাই, তাহলে কিন্তু ওখানে বাস্তব আয়াতটাই আমার তুলে ধরতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি সেখানে অনুপস্থিত ছিলাম না, অর্থাৎ বিল গায়ব আরবিতে আসছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অনুপস্থিত না থাকে, তাহলে অবশ্যই ওখানে ওই যে নেসার 126 নম্বর আয়াতে যেটা বললো যে মোহিত শব্দ আসছে, আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, তাহলে এটা কিন্তু বাস্তবে আসে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহির, আল জাহিরু আল বাতিনু, এই কথাটা আসছে ওখানে, আল আওয়ালু আল আখিরু, ওখানে 4টে কথা আসছে। তার মধ্যে আল জাহির, জাহির মানে প্রকাশ, আর বাতিন মানে গোপন। আল্লাহ জাহির এবং বাতিন উভয় ভাবে থাকতে সক্ষম। যদি কেউ জানে যে আল্লাহ প্রকাশ হতে সক্ষম নয়, তাহলে কিন্তু আয়াতটা ব্যর্থ হয়ে যাবে। এই আয়াতটা ব্যর্থ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতে কিন্তু বাস্তব আছে, এবং এই বাস্তব ভাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল আয়াতগুলো বিশ্বাস করতে হবে। আমার মূল কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব নয়, তিনি প্রকাশ হতে সক্ষম, এবং কোন জায়গায় তিনি অদৃশ্য নয়। অর্থাৎ অদৃশ্য বলতে এখানে বাস্তব উদাহরণ দিলে অনেকে বুঝতে পারবে। সেটা হলো যে যদি বলা হয় যে এখানে আমার মোবাইলটা রাখলাম, মোবাইলটা কি গায়েব হয়ে গেল নাকি? তা গায়েব মানে কিন্তু অনুপস্থিত, যে কিছুক্ষণ আগে ছিল এখন নেই। তা আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি বলি যে আল্লাহ গায়েব, তাহলে কিন্তু আল্লাহ এক সময় ছিল এখানে আর এখন নেই, এমনটা প্রমাণ হয়ে যায়। এই জন্য আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিতুন ভাবে সবকিছু পরিবেষ্টন করে আছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক হাজার নাজের, এই কথাটা বলা ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিতুন ভাবে বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন ভাবে থাকতে পারেন এবং প্রকাশ্য ভাবে থাকতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর মহান গুণ এবং ক্ষমতা। আমি এখানে আমার আলোচনা শেষ করে সকলকে সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু।